দেখো বন্ধুরা, বাঁধাকপি বড়া করব। দেখুন আমি বাঁধাকপিগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে আটার গুঁড়ো দিয়ে দেব। এখানে আটার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে। এবার দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব সামান্য খাওয়ার সোডা। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার ভালো করে সব মেখে নেব। হয়ে গেছে, এবার বড়াগুলো করে নেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। এভাবে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। জানো তো আমার দিদা আছে, আমার মায়ের মা, এই বড়াগুলো না খুব ভালোবাসতো। আমাকে বলতো এই বাঁধাকপি বড়া বানিয়ে দেওয়ার জন্য। খুব ভালোবাসতো এই বড়াগুলোকে। আমি আটা দিয়ে করি এই বড়াগুলো। জানো তো বন্ধুরা, জ্বালানি নেই আমাদের, যা কষ্ট পাট কাটি দিয়ে রান্না করতে হচ্ছে। বড়াগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কত সুন্দর বড়া হয়েছে। তার মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হতে থাক, আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, আমি আলু টমেটোগুলো কেটে নেব। মাছ দিয়ে রান্না করার জন্য আজকে ভাই বাজার থেকে সামুদ্রিক কাচ্চি মাছ নিয়ে এসেছে, সেগুলো দিয়ে রান্না করব। মাছগুলোকে এখন উল্টে দেবো। দেখো আমার আলু টমেটো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। টমেটো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, এবার দিয়ে দেবো।
দেখো আমার কষানো হয়ে গেছে তরকারিগুলো, এবার জল দিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখো ধনেপাতা কুচি দিয়ে দেবো এখন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাবান্না সেরে ভাইকে ভাত দিয়ে দিলাম। ভাই এখন ভাত খেতে বসে গেছে। ভিতরে বড়াগুলি হয়ে গেছে, একদম ভালো করে স্বাদ হয়ে গেছে। এরকমভাবে আপনারাও বানাবেন, দেখবেন খুব স্বাদ লাগে খেতে। অনেকে বাঁধাকপির বড়া চালের গুঁড়ো দিয়ে করে, কিন্তু দিদি আটা দিয়ে করেছে, আটা গুঁড়ো দিয়ে। খুবই ভালো লাগছে খেতে, আর খুব নরম এবং সফট হয়েছে, খেতেও স্বাদ লাগবে। দেখুন আপনারা, দারুণ লাগবে, দারুণ। জানো তো বন্ধুরা, কালকে রাত থেকে খুব বুকে ব্যথা করছে। আজকে সারাদিনও বুকে ব্যথার যন্ত্রণা, কোনো কাজ করতে পারছি না, তাও রান্না করতে হচ্ছে। কষ্ট করে রান্না করলাম। এখন আলু, টমেটো আর সমুদ্রের কাচ্চি মাছের ঝোল করেছি, এগুলো দিয়ে দেবো ভাইকে। কেমন আছে? বন্ধুরা, খুব দারুণ হয়েছে, খুব দারুণ, এত স্বাদ হয়েছে বলে বুঝতে পারবো না। আমার কাছে অনেক স্বাদ লাগছে, এই মাছগুলি খেতেও স্বাদ লাগে, ছোটো ছোটো। এইভাবে সামুদ্রিক মাছ দিয়ে, সামুদ্রিক কাচ্চি মাছ দিয়ে আপনারা আলু আর কাঁচা টমেটো দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাড়িতে সবাই চেটে পুটে খাবে, আমার কাছে অনেক ভালো লাগছে। একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন হয়ে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন মাছগুলো পুরো ভাজি হয়ে গেছে, এত স্বাদ লাগে। কি বলবো, এত স্বাদ হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।